লাইফটাকে জটিল বানাবেন না। অল্প কয়েকদিনের দুনিয়া এমনিই কেটে যাবে, এটা ওই দিকে যেন না ঠকি, ওইটা খেয়াল রাখবে। ওইখানে ঠকলে সব শেষ, আমও শেষ, সালাও শেষ। ওইখানে যেন ঠকে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল। সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। আপনি লাইফটাকে সিম্পল করবেন, আপনি হ্যাপি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকান, দেখবেন তিনি তাই করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বলেন, একদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় আসলেন। ফজর নামাজ পড়ে এসে বলতেছে, আয়েশা ফজর নামাজ পড়ে আসছি, ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে? ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই। নাই? ঠিক আছে, আম ফাস্টিং, যাও আমি রোজা রাখলাম, রোজার নিয়ত করলাম। কত ইজি গোয়িং, কত সিম্পল বানিয়েছেন লাইফটা। আচ্ছা, আমরা হলে কি করতাম? একটু মিলাই নিজের সাথে। সাধারণত আমরা যেটা করতাম, আমরা অনেকে রেগে যেতাম। প্রিয় ভাইয়েরা, ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে? হ্যাঁ, গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম। সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা, আগে জানাবা না কেন, আগে বলো না, রেগে যেতাম। অথবা বলতাম, আচ্ছা ঠিক আছে, এখন যে একটা কিছু ব্যবস্থা করি, দেখি কিছু পাওয়া যায় কিনা। এরকম অনেক ওয়ে খুঁজতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোনো অপশন না নিয়ে বললেন, ওকে, দেয়ার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট, আম গোনা ফাস্ট ফাইন্নী সাইম। ঠিক আছে, খাবার যখন নাই, আমি রোজাই রেখে দিলাম। সুবহানাল্লাহ। এভাবে তিনি তার লাইফ লিড করেছেন। মেক ইউর লাইফ সিম্পল, ইউল বি হ্যাপি। জটিল না করে সহজ করুন, আপনি হ্যাপি হবেন।